মাদারীপুর জেলা সদরে কিন্তু দিন দিন বেড়েই চলেছে করোনার আক্রান্ত রোগী, পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীও। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলা সদর হাসপাতাল, যেটি 250 শয্যা জেলা হাসপাতাল নামে রূপান্তর করা হয়েছে কিছুদিন আগে। এখানে কিন্তু যে নতুন ভবনটি রয়েছে 250 শয্যা জেলা হাসপাতালের যে ভবন, সেই ভবনের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এই হাসপাতালের আরএমও ডাক্তার নুরুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত আজকে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট 5 জন। এর মধ্যে টেস্ট করা হয়েছিল 106 জন। এই 106 জনের মধ্যে কিন্তু 5 জন যে রয়েছে, এই 5 জনের মধ্যে 2 জন হোম কোয়ারেন্টাইনে থেকে কিন্তু তারা সুস্থ হয়েছেন। এমনকি আরো যে 3 জন আক্রান্ত রয়েছেন করোনা রোগে, তারাও কিন্তু হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছে। তবে এর মধ্যে কেউ গুরুতর আশঙ্কাজনক অবস্থায় নেই বলেও জানিয়েছেন, তাদের অবস্থা কিন্তু ভালো রয়েছে। তবে এদিকে তিনি আরো জানিয়েছেন যে 1800টি কিট তারা চাহিদা দিয়েছেন, তবে এখন পর্যন্ত কিন্তু সেগুলো পাচ্ছেন না। অনেক তাদেরকে নাকি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন। এই এখন পর্যন্ত রয়েছে, আজকে যেটি রয়েছে 100টি কিট এই হাসপাতালে আছে। এরপরে কিন্তু সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন। এছাড়াও যে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে, সেই ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে কিন্তু 2 জন এই হাসপাতালে আজকে পর্যন্ত ভর্তি রয়েছে। তো ভর্তির মধ্যে একজন শিশু রয়েছে, সেই শিশু আর একজন পুরুষ রয়েছেন। এই 2 জন কিন্তু রোগী ভর্তি হয়েছেন। এই পর্যন্ত মোট 37 জনকে ডেঙ্গু ভর্তি করা হয়েছে এই হাসপাতালে। এর মধ্যে কাউকে রেফার করা হয়নি বলে তারা জানিয়েছেন। এর মধ্যে যে একজন রোগী রয়েছেন, তো আজকে 2 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ মোট 35 জন রোগী, ডেঙ্গু রোগী এই মাদারীপুর জেলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজকে 2 জন ভর্তি হয়েছেন। এই 37 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত যে করোনার আপডেট রয়েছে, সেই করোনার আপডেট আমরা আরো জানার চেষ্টা করছি। করোনার যে রোগী 3 জন আক্রান্ত রয়েছেন, আর 106 জনের মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রভাব দেখা দেয়নি বলে আমরা জানতে পেরেছি। এই ছিল মাদারীপুর জেলা থেকে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ তথ্য।